নিজের টাকায় মাছ কিনে সেই মাছ কেটে রান্না করার মজাই আলাদা। আজকে ঠিক সেই ধরনের একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি ইনফোটেইনমেন্ট। বন্ধুরা, মাছটা আজকে স্কুল থেকে ফেরার পথে কিনে নিয়ে আসছি। এর সঙ্গে আরও পাঁচমিশালি মাছ কিনেছি। এখানে দেখো, ট্যাংরাটা আলাদা করে রেখেছি, আর এখানে মেনি মাছ, খলসে মাছ এগুলো আলাদা করে রেখেছি। এখন বলটাকে কাটবো। আমি এদিকে বল মাছটাকে কেটে কুটে টুকরো করে ফেলি, আর তোমরা এদিকে সাবস্ক্রাইবটাও সেরে ফেলো, ঠিক আছে বন্ধুরা? ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব। তার জন্য, যেহেতু আমি আজকে মাছটা সরষের তেল দিয়ে রান্না করব, মাছ ভাজাটাও সরষের তেল দিয়েই একবারই করে ফেলবো। মাছটা দেখো কেটে নিয়েছি, কাটার পরে এই ধুয়ে নিয়েছি। এখন হলুদ লবণ মাখিয়ে নেব। তবে একটা ব্যাপার সাবধান, বল মাছ কিন্তু খুব ছিটায়, এই জন্য খুব কেয়ারফুলি মাছগুলো ভাজতে হবে। সবগুলো মাছ আমি এখানে দিয়ে দিচ্ছি একবারে। আমি এখানে মাছের গলার কাছে যে একটা বড় এক পিস, সেটা সরিয়ে রেখেছি, কেননা পেটের কাছের ওখানের যে খালি খালি একটা ভাব, এটা দেখতেও ভালো লাগতো না, ভাজতে গেলেও ভালো লাগতো না। এখানে 5 পিস আমি রান্না করবো, আর 3 পিস আমি গরম ভাতে খাওয়ার জন্য মোটামুটি ফ্রাই করব। ঢাকনা দিয়ে দিলাম একটু সাইডে, যাতে করে ছিটাছিটি করলেও এটার উপর দিয়ে যায়। বল মাছ সাধারণত একটু নরম থাকে, সেজন্য একটু কড়া করেই ভেজে নেব। আর যেহেতু একটু কষিয়ে করব, তার জন্য আমাকে একটু কড়া করেই ভাজতে হবে। যে মাছটা কষা করব সেটা আমি এরকম করে ভেজে নিচ্ছি, এটা নামিয়ে রাখছি। আর যেটা ভাজি খাবো সেটা আর একটু কড়া করে ভাজবো। পেঁয়াজ দিয়ে যে ভুনা বা যে কষা করব, সেটার জন্য আলাদা করে মাছ উঠিয়ে রেখেছি। এবার যেটা ভাজি করব সেটার উপরও কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি। তার মানে দুটো রেসিপি কিন্তু অলরেডি শেয়ার হয়ে যাচ্ছে। একটা হচ্ছে নর্মাল ফ্রাই, আর একটা হচ্ছে কষা বা ভুনা। দেখতে থাকো তাহলে। তেল যা আছে আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি ছিঁড়ে দুটো করে। মশলা তৈরি করে নেব। জিরা বাটা দিচ্ছি, আদা বাটা দিচ্ছি, রসুন বাটা দিচ্ছি, আর দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু বেশিই দিব। সামান্য জল মিক্স করে নিচ্ছি। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা, যাতে করে তেলটা একটু কম ছিটবে। হলুদ দিলে কিন্তু তেল কম ছিটবে, এটা একটু মাথায় রাখলে দেখবে যে রান্নাঘর কিন্তু নোংরাটা কম হবে। খুব সামান্য লবণ দিয়ে দিচ্ছি। টমেটো পেস্ট, একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। পুরো মশলাটাকে কষিয়ে রান্না করব। যেহেতু রান্নার নামই হচ্ছে কষা বল, তাহলে কষাকষি চলবে। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। বাকি মশলা পরে দিব, এটা কষা হতে থাক। বল মাছটাই যে পেঁয়াজ দিয়ে একদম ভেজে নিয়েছি, লেজের কাছের কিছুটা অংশ,
আর বাকি যে মাথা আর অন্যান্য অংশ আছে সেটা দিয়ে অন্যান্য সময় আর একটা কিছু করে খাওয়া যাবে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে বন্ধুরা। আমি এর আগে টমেটো দিয়েছি পেস্ট করে, এবার আমি একটা টমেটো এভাবে ফালা করে দিয়ে রাখছি যাতে করে টমেটোটা গলবে না, একটু লালচে ডেকোরেশনটা ভালো থাকবে আর কি, জাস্ট এই কারণেই দিচ্ছি। হালকা একটু ভেজে ঝোল দিয়ে দেবো, খুব বেশি দিব না, হালকা জল দিয়ে দিচ্ছি। এবার লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝাল যেরকম খাবে সেরকম দেবে। এই মরিচটা একটু ঝাল কম আছে, যার কারণে আগে কিন্তু লবণ দিয়েছিলাম, তাই হালকা একটু দিলাম। আর লঙ্কা যেহেতু ঝালটা কম আছে লাল লঙ্কায়, এই জন্য একটু বেশি দিয়েছি। মশলাটা ফুটে উঠলে মাছটা দিয়ে দিব, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। নিজে হাতে মাছ কিনে নিজে মাছ কেটে সেই মাছ রান্না করার আনন্দই কিন্তু আলাদা। আজকে যে কাজটা আমি করেছি আমার কিন্তু খুব ভালো লাগছে বন্ধুরা। আসলে সবসময় কর্তাবাবু করে তো, এই মাছ টাছ কেনাকাটা আমি করি না খুব একটা, কিন্তু আজকে রাস্তায় পেয়ে গেলাম বলে নিয়ে এলাম। একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আসলে রান্নাবান্না এক একজন এক একভাবে করে, একটু আলাদাভাবে করলে পারে পরিবারের লোকেও খেয়ে আনন্দ পায়, তৃপ্তি পায়, আবার নিজেরও নতুন ধরনের একটা রান্না করার এক্সপিরিয়েন্স হয়, এই আর কি। খুব সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা, খুবই সামান্য। আমার কিন্তু রান্না কমপ্লিট, নামিয়ে নেবে। দেখো থকথকে হয়ে গেছে, তার মানে আর বেশি শুকালে যেরকম চাচ্ছি সেরকম আমি পাবো না। আমি চাচ্ছি একটু মাখো মাখো থাকুক। আমি জালটা বন্ধ করে দিয়েছি, আর লবণ দিব না, যা দিয়েছি আমার মনে হয় সমস্যা হচ্ছে না, দুবার করে লবণ দিয়েছি। এবার নামিয়ে নেব বন্ধুরা। বন্ধুরা তৈরি হয়ে গেছে বোয়াল মাছের অসাধারণ এই রান্না, ভুনাও বলতে পারো, কষাও বলতে পারো, যার যেমন চাই বলে নিও, কিন্তু খেতে ভুল করো না, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখন পর্যন্ত দেখছো অথচ সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তাদেরকে বলছি আবারও সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থাকবে, ঠিক আছে? বুঝতেই পারছো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থেকো সবাই, পরবর্তী পর্যায়ে আবার এসে হাজির হব। টাটা।